কালীতলা মাঠের একটা নাম ছিল, এখন যেরকম ভাবে দেখা যাচ্ছে মহাবড় বালক সংঘ মানুষ টানছে, এত মানুষের উৎসাহ পেছনে দেখা যাচ্ছে যে লাইন করে মানুষ প্যান্ডেলে ঢুকছে, ভেতরে ঢুকে ভূত দেখছে, তাও সবাই মুখে হাসি নিয়ে বেরোচ্ছে। কি বলবে? খুবই ভালো লাগছে। দেখুন, কালী পুজোর তো পুজো একটা জাগৃতি পুজো, মতলব খুবই মানসিক পুজো আছে। তাকে দেখে আমরা ভেবেছিলাম কি আমরাও নিজে এলাকাতে এরকম পুজো করব, যে দূর দূর থেকে লোক এসে আমাদের মণ্ডপটা দেখা যায়। আজকে আমরা খুবই খুশি হয়েছি যে আমাদের এই পুজো এত ভিতরে গলির ভিতরে থাকতেও দূর দূর থেকে লোক এসে পুজোতে দেখছে, খুব এনজয়মেন্ট করছে, ওরা কমেন্টসও করছে কি খুব ভালো হয়েছে। তারপরে ওরা ভাবতে পারছে নাকি এত ভিতরে গলির ভিতরে এত ভালো মণ্ডপ তৈরি হয়েছে। আমরা খুবই খুশি আছি। এই মণ্ডপটা আমাদেরকে খুব শর্ট পিরিয়ডে করতে হয়েছে, 12 দিনে এই মণ্ডপটা আমার টিমে প্রচন্ড ছেলে, প্রায় 100 ছেলে মিলে এই মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। এবার যে হিসাবে রাত দিন ওরা খেটেছে, ওরা সাকসেস, ওরা খুবই খুশি কি আমরা রাত দিন মেহনত করে যে মণ্ডপটা তৈরি করেছি, মানুষ দেখে খুবই আনন্দ পাচ্ছে। দেখছিলাম যে আপনারা মেয়েদের 10,000 টাকা করে ফিক্সড ডিপোজিট করাচ্ছেন, এই রিক্সা দিচ্ছেন, সেলাই মেশিন দিচ্ছেন, এই কর্মযোগ্য অনুপ্রেরণা পান কিভাবে? এই কর্মযজ্ঞে আমার মা স্বর্গীয় গীতা দেবী গুপ্তা উনি এই উদ্যোগগুলোটা নিয়েছিলেন। উনি বলে গেছেন কি এই উদ্যোগগুলোটা চালিয়ে যেতে, যেমনি মানুষের সুবিধা হোক। কেন কি দেখুন, আমরাও খুব গ্রাস লেবারের লোক, আমরাও মাটির লোক, আমরাও মাটি দিয়ে উঠেছি, আমরাও কষ্ট ভাবি। অনেক লোক আছে যে সেলাই মেশিন, রিক্সা, ভ্যান এসব কিনতে পারে না। তা আমরা চেষ্টা করছি যে আমরা মানুষে প্রায় যার যার প্রয়োজন আছে, একবারে তো সবাইকে করতে পারবো না, আমরা ধীরে ধীরে করে সবাইকেই করছি। যেমনি এইবারে আমরা প্রত্যেকবার 40 থেকে 50টা ভ্যান দিই, 50 থেকে 60খানা সেলাই মেশিন দিই, 10 থেকে 15টা মেয়েদের যে ফিক্সড ডিপোজিট করা হয়, কি ভবিষ্যতে কোনো প্রয়োজন পড়লো, পড়ালেখার সময় ইয়া কোনো কারণে পড়লে ওই পয়সা দিয়ে ওদের প্রয়োজনটা পুরো হয়। এই 42 বছর প্রদান করছে। আপনি এখন তো আগামী 2026-এ বিধানসভা ইলেকশন আসছে, তো এখন আপনাদের যে নবনির্বাচিত আমাদের সায়ন্তিকা ব্যানার্জি, আমাদের এমএলএ, বলবেন ওনাকে কতটা আশাবাদী ওনার এই সিট নিয়ে? দিদি খুবই ভালো, দিদি অ্যাক্টিভ। যে এর আগে যে বিধায়ক ছিল সেরকম অ্যাক্টিভ ছিল না, আর দিদি যে ছিলেন উনি দিদির মতন না, দিদি খুব ভালো অ্যাক্টিভ। বললেই ফোন তুলে, ফোন না তুললে ব্যাক ফোন করেন, বুঝলেন তো, ফোন করে জিজ্ঞাসা করেন কি আমি এখানে মিটিংয়ে ছিলাম, বিধানসভাতে ছিলাম। এইরকমই তো লোক চাই, কি ফোন দেখে ফোনটা ছেড়ে না দিই, ফোন দেখা পরে ফোন যে লোক করে ওই লোক অ্যাক্টিভ। আর কাজের ক্ষেত্রে খুবই ভালো, আমরা যা বলি সেই কাজগুলোটা উনি করে দেন একদম সিরিয়াস ভাবে, এ না কি দেখছি করছি, যেটা হয় একদম খারাখারি কাজ করে দেন। আমরা খুব ভালো অ্যাক্টিভ বিধায়ক পেয়েছি। শেষ প্রশ্ন হচ্ছে, মানুষকে কি বলবেন যারা দর্শনার্থী দেখতে আসছে, আরো যারা আসবে তাদেরকে কি বলবেন? মানুষকে বার্তা দেবো, দিওয়ালির শুভেচ্ছা জানাবো আর ছট পুজোর শুভেচ্ছা জানাবো। আর মানুষকে বলবো কি নিজের প্যারেন্টস, মা বাবাকে ভালো করে আপনারা দেখুন, কেন কি মা বাবা ছাড়া পৃথিবীতে কোনো কিছু নেই। আজকে আমার মা বাবা নেই, আমি কি ফিল করছি আমি জানি। এই জন্য বলবো যে ছেলে মেয়েরা নিজের মা বাবাকে ছেড়ে বাইরে থাকে, ওইসব না করে মা বাবাকে নিজের মতন রাখুক। আর যেরকম আমরা এই যে পুজো পাঠে এনজয়মেন্ট করি, পর মা বাবা ছাড়া কোনো এনজয়মেন্ট নেই। ধন্যবাদ।